দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা 24। সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন গ্রাম বাংলা 24 টিভি ইউটিউব চ্যানেলে। রুস্তমপুর গ্রামবাসী ও সকল মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আজকে এই রুস্তমপুর পূর্ব মাঠে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তাজুদ মিয়া, মোহাম্মদ নুরুজ্জামান মিয়া, হাজি আঞ্জুবুল্লাহ, মোহাম্মদ জমির উদ্দিন মেম্বার, হাজি জহির উদ্দিন, ফজলুল করিম। আজকে আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, শুকর আদায় করি, মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এত সুন্দর আওয়াজে আলহামদুলিল্লাহ বলছেন, মনে হচ্ছে যে লকডাউনের কারণে মনে হয় 2-1 মাস খানা খান নাই, করোনার ভয়ে নাকি? এত দুর্বল আপনারা, একটু আওয়াজ দিয়া পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ মনে হয় বেজার হয়েছেন নাকি? আল্লাহ খুশি হয়েছে। আল্লাহ পাকের নেয়ামতের শুকর আদায় করার জন্য কেউ যদি মহব্বতে একবার আলহামদুলিল্লাহ শব্দটি উচ্চারণ করেন, হাদিসে আসছে আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেন। কনকনে শীতের মধ্যে বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহ পাকের কতগুলি খাস বান্দাকে আজকের এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ যাকে পছন্দ করেন তিনি অনেক দূরের থেকেও এসে ওয়াজ শুনতে পারেন। আল্লাহ যাকে পছন্দ করেন না তিনি একান্ত কাছে থাকলেও আসতে পারেন না। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমার নবীজি ইরশাদ ফরমান, আল্লাহ যার কল্যাণ চান, যার উন্নতি কামনা করেন, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। অনেকেই মাদ্রাসায় পড়তে পারেন না, ইলমে দ্বীন অর্জন করতে পারেন না। এইসব ইসালে সওয়াব, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, শানে রিসালাতের মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, এইসব মাহফিলগুলোর মধ্যে গিয়ে ওলামায়ে কেরামের কাছ থেকে কিছু ইলম অর্জন করার একটা সুযোগ হয়ে যায়। এটা ইলমে দ্বীনের একটা মজলিস। আল্লাহর হাবিব 2টা মজলিসের পাশে দিয়ে যাচ্ছিলেন। এক মজলিসের মানুষ আল্লাহর ইবাদত করছেন, নফল ইবাদত করতেছিলেন। আরেক মজলিসের মানুষ বসে বসে কোরআন হাদিসের আলোচনা করেন, ইলমে দ্বীন নিয়ে আলোচনা করেন। নবীজি বললেন, দোনোটি মজলিস উত্তম, দোনোটা মজলিসই উত্তম, ভালো। এ কথা বলে
যে মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয় রাসূল নিজে সেই মজলিসে বসে গেলেন, এতে প্রমাণ করলেন এলমি দ্বীন যেখানে আলোচনা হয় সেই মজলিসটি রাসূল পাকের কাছে, আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি মজলিস। হাজরিনে কেরাম, অনেক আলোচনা আপনারা ইতিপূর্বে শুনছেন, ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, অনেক চমৎকার আলোচনা রেখেছেন। তো ওলামায়ে কেরামের এসব আলোচনার পরে এই গভীর রাত্রে আর আলোচনা শোনার চাহিদা কতটুকু আছে এটা আমি জানি না। তবে আমি সবচেয়ে নালায়েক গুনাহগার, আপনাদের কাছে আলোচনার জন্য যে এলেম আমল যোগ্যতার প্রয়োজন তা কিন্তু আমার মধ্যে নেই। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি তৌফিক দান করেন, তাহলেই কিছু বলতে পারব। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল শক্তির মালিক হচ্ছেন আল্লাহ, আর এলেম দান করেন আল্লাহ, বন্টন করেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ইরশাদ করেন, আন-নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন। এই দুনিয়াতে যত মানুষ আছে সব ধ্বংস হয়ে যাবে, বিপদে পড়বে, জাহান্নামী হবে, পথভ্রষ্ট হবে, পদদলিত হবে, লাঞ্ছিত হবে। কিন্তু ইল্লাল আলিমুন, যারা জ্ঞানী, যারা আলিম, তারা ধ্বংস হবে না। যারা জানে, যারা আল্লাহকে চিনে, রাসূলকে চিনে, তাওহীদ বুঝে, রিসালাত বুঝে, আখিরাত বুঝে, ফরজ বুঝে, ওয়াজিব বুঝে, সুন্নত বুঝে, হালাল বুঝে, হারাম বুঝে, জায়েজ বুঝে, নাজায়েজ বুঝে, গুনাহ বুঝে, সওয়াব বুঝে, এই বুঝ যার মধ্যে আছে সেই একজন জ্ঞানী। লা হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আমার আল্লাহ বলেন, যে কিছু জানে আর যারা কিছু জানে না তারা কি এক সমান? যারা কোরআন হাদিস বুঝে আর যারা বুঝে না এক সমান নাকি? আজকের মাহফিলে যারা আসছেন আর যারা আসেন না এক সমান? যারা নামাজ পড়ে যারা পড়ে না তারা কি এক সমান? উত্তর দেন না কেন? এক সমান। যারা জান্নাতি আর যারা জাহান্নামী মর্যাদা কি এক সমান? কখনো না। আল্লাহ বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কেউ দাঁড়াবেন না, সবাই একটু জায়গা থাকলে বসে যাবেন, এটা আদব। কেউ দাঁড়াবেন না, সবাই আল্লাহর ওয়াস্তে বসে যান। আল্লাহর ওয়াস্তে বলছি, সবাই বসে যান। আল্লাহর ওয়াস্তে তো যাইতে কই না, আল্লাহর ওয়াস্তে বসতে বলছি, সব উল্টা। আমি বলছি যে আল্লাহর ওয়াস্তে চলে যান। দেখেন, বসেন।
আমার আল্লাহ বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা মর্যাদার দিক থেকে কখনো এক সমান হতে পারে না, এক সমান না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা কতই না সফলকামী, তাদের ভাগ্য কত সুপ্রসন্ন, তারা সবচেয়ে বড় ভাগ্যবান। বলেন না আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিলে যায় কারা? যারা জান্নাতি মানুষ। মসজিদে যায় কারা? যারা জান্নাতি মানুষ। আলিম ওলামাকে সম্মান করে, পীর বুজুর্গকে সম্মান করে কারা? যারা জান্নাতি মানুষ। কোরআন হাদিসকে ইজ্জত করে কারা? যারা জান্নাতি মানুষ। কোরআন হাদিসের হক কথাগুলো সমর্থন করে কারা? যারা জান্নাতি মানুষ। এই জন্যে দুনিয়ার সব মানুষ এক না, বুঝ একরকম না, জ্ঞান একরকম না, আমল একরকম না, জিন্দিগি একরকম যায় না, চিন্তা চেতনা একরকম হয় না, মরণটা একরকম হয় না, জানাজাটাও একরকম হয় না। ঠিক কিনা? সাব কেবলার জানাজা, সরসিনার পিসাবের জানাজা আর আমার আপনার জানাজা, এটা কি একরকম? চিল্লিয়া বলেন একরকম? একরকম না। الناس كلهم هلكا إلا العالمون, সব মানুষ বিপদগ্রস্ত কিন্তু আলেমরা বিপদগ্রস্ত না, জ্ঞানীরা বিপদগ্রস্ত না। জ্ঞানী তো অনেক, যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে। والعالمون كلهم هلكا إلا العاملون, এই দুনিয়ার যত জ্ঞানী যত বুদ্ধিমান সব জাহান্নামী। এলেম শিক্ষা জাহান্নামে যাবে, ডক্টর হইয়া জাহান্নামে যাবে, বৈজ্ঞানিক হইয়া জাহান্নামে যাবে, প্রফেসর হইয়া জাহান্নামে যাবে, লেকচারার হইয়া জাহান্নামে যাবে। কিন্তু আমার রাসূল বলছেন ইল্লাল আমিলুন, তারা জাহান্নামে যাবে না যাদের মধ্যে ইলম অনুযায়ী আমল আছে। কি আছে? যে যতটুকু জানে ততটুকু সঠিকভাবে ব্যবহার করে, এই মানুষগুলো নাজাত পাবে, জান্নাতে যাবে। والعاملون كلهم هلكا إلا المخلصون, আমল করেও মানুষ জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে, দান করেও জাহান্নামে যাবে, ওয়াজ করেও জাহান্নামে যাবে, ইবাদত করেও জাহান্নামে যাবে, জিকির করেও জাহান্নামে যাবে, শহীদ হয়েও জাহান্নামে যাবে, গাজী হয়েও জাহান্নামে যাবে, কোরআন তেলাওয়াত করেও জাহান্নামে যাবে। ওই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে না যাদের আমলের মধ্যে ইখলাস আছে, যারা মানুষকে দেখানোর জন্য কোনো আমল করে না, যারা ইবাদত করে একমাত্র আমার আল্লাহকে রাজি করার জন্য, একমাত্র সেই মানুষগুলোই জান্নাতে যাবে। যাকে বলে ইখলাস। কি বলা হয়? ইখলাস। আমলের মধ্যে ইখলাস, খুলুসিয়ত। একজনে 1 লক্ষ টাকা দান করছে,
তার দানের উদ্দেশ্য হলো রিয়া, লৌকিকতা, লোক দেখানো। আরেকজনে 10 টাকা দান করছে, তার উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। কিন্তু 1 লাখ টাকা দান করেন না, এই দান করিয়া জাহান্নামে যাবে। আর এই 10 টাকা দান করেন না, ইখলাসের কারণে জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ الَّذِينَ هُمْ يُرَاءُونَ وَيَمْنَعُونَ الْمَاعُونَ। ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল, জাহান্নাম অবধারিত, যাদের নামাজের মধ্যে উদাসীন, মনে চাইলে পড়ে, মনে চাইলে পড়ে না, এক বেলা পড়ে আর এক বেলা পড়ে না। জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। ঈদের নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে না। সবে কদরে মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায় না। আর যদিও নামাজে দাঁড়ায়, দেয়ানো খেয়াল নামাজের মধ্যে থাকে না। নামাজ যদি কোনো কারণে কাজা হয়ে যায়, কাজা নামাজ আদায় করা লাগবে, এই কথা মনের মধ্যেই রাখে না। এই জাতীয় উদাসীন নামাজি যারা, তাদের ঠিকানা ওয়াইল, জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু আস্তে বলেন নাউজুবিল্লাহ। বাড়িতে যে সবাই মিলে জাক্কুর দিয়ে কইেন নাকি? উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এই জাতীয় মানুষ কি সমাজে আছে? চিল্লিয়ে বলেন আছে। এই মানুষগুলোর পরিচয় কি? আল্লাযীনা হুম ইউরাউন, তারা যখন এই ইবাদত করে, লোক দেখানো ইবাদত করে, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, দেখাবার জন্য তসবিহ হাতে নিয়ে তসবিহ পড়ে, মানুষকে দেখাবার জন্য, নামের জন্য হজ করি, নামের জন্য দান করি। এই নামের জন্য, মানুষকে দেখানোর জন্য যারা ইবাদত করি, তাদের নামাজই উদাসীন নামাজ। তারা আল্লাহর জন্য ইবাদত করে না, তারা মানুষকে খুশি করাবার জন্য ইবাদত করে। এই কারণে তারা জাহান্নামে যাবে। একটু চিল্লিয়া বলুন না নাউজুবিল্লাহ। তাদের আরেকটা পরিচয় হলো ওয়ায়ামনাউনাল মাউন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, আসবাবপত্র তারা মানুষকে দিতে অস্বীকৃতি জানায়। আপনার প্রয়োজনে একটা দাও লাগবে, চাইলে দিবে না। একটা খন্তা লাগবে, চাইলে দিবে না। আপনার প্রয়োজনে আরেকজনের ঘর থেকে থালা বাটির প্রয়োজন, প্লেটের প্রয়োজন, চাইলে দিবে না। মেহমান আসছে, পাক করার জন্য বড় একটা ডেকসির প্রয়োজন, চাইলে দিবে না। মাহফিলের বাঁশ কাটার জন্য একটা দাও লাগবে, চাইলে দিবে না। প্যান্ডেলের জন্য গর্ত করা লাগবে, একটা খন্তা লাগবে, যার কাছে আছে তার কাছে গেলে এটা দিবে না। এই জাতীয় নিত্য প্রয়োজনীয় আসবাবপত্রগুলি সমাজের ব্যবহারের মধ্যে সে দিতে অস্বীকৃতি জানাবে।
মানুষের উপকারে তার সম্পদ ব্যয় হবে না। এ মুসলমান, আর এক ব্যক্তির জন্য ওয়াইল জাহান্নাম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে আর পিছনে মানুষের নিন্দা করে, যারা সামনাসামনি মানুষকে এমন কথা বলে যেই কথার দ্বারা মানুষকে অপমান করে ফেলে, আবার পিছনে তার গীবত শিকায়েত তার বদনাম ছড়ায়া দিয়া সমাজের মধ্যে লোকটাকে একেবারে বেজ্জতির সর্বশেষ চূড়ায় পৌঁছাইয়া দেয়। এই যারা সামনে পিছনে মানুষকে অপমান করে, মানুষকে নিন্দা করে, গীবত গায়, এই জাতীয় মানুষগুলো ঠিকানা ওয়াইল জাহান্নাম। একটু চিল্লিয়া বলুন নাউযুবিল্লাহ। এই জাতীয় মানুষ কারা, তাদের পরিচয় কি? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তারা মাল জমা করে ঠিক মতো যাকাত দেয় না, মাল জমা করে রাখে সদকা করে না, মাল জমা করে আত্মীয়তার পিছনে ব্যয় করে না, মাল জমা করে পরিবারের মধ্যে সন্তানের ভালো খানা কিনিয়া খাওয়ায় না, মাল জমা করে রাখে আর গণনা করে তার মাল কমে গেল কিনা। কিন্তু বাবাজিরা দান সদকা যাকাত ফিতরা দেয় না, অসহায় মানুষের মধ্যে তাদের অর্থ ব্যয় করে না, সমাজ কল্যাণে করে না, মসজিদ মাদ্রাসা এবং দ্বীনের খেদমতে ও ওয়াজ মাহফিলে তারা দান করতে চায় না। এটা হলো তাদের পরিচয়। একটু চিল্লিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই জাতীয় মানুষ আছে কিনা সমাজে? চিল্লিয়ে বলেন আছে। কথা বলবেন না, এদিক সেদিক যাবেন না, আমি একটু ধীরে আস্তে কথা বলি। তারা কেন করে না, কি কারণে আল্লাহ সেটাও বলেন। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের সম্পদ তাদের কাছে চিরদিন থাকবে। সম্পদ কারো কাছে চিরদিন থাকে না, চিরধনী কেউ না, চির গরিব কেউ না। আজকে যারা ধনী তারা এক সময় গরিব ছিল, আর আজকে যারা গরিব তারা হয়তো এক সময় ধনী ছিল। আবার আজকে যারা গরিব এমন এক সময় আসবে তারা ধনী হয়ে যাবে, আর এখন যারা ধনী এমন এক সময় আসবে তারা তাদের ধন চলে যাবে। চিরদিনের ধনীও কেউ না, চিরদিনের গরিবও কেউ না। আর চিরদিনের ধনী হলেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন ধনী আর তোমরা সব হইলা ফকির। কথা ঠিক না? আল্লাহ ধনী আর সব হইলাম আমরা ফকির। রে বন্ধুরা আমার, তবে দুনিয়াতে মানুষের যত সম্পদ, তার মধ্যে সবচাইতে বড় সম্পদ হলো ঈমানের দৌলত। ঠিক কিনা? ঠিক কিনা? ঈমানের চাইতে বড় সম্পদ আর কোনটা নাই। ঈমানের পরে সবচেয়ে বড় সম্পদ হইল আমল। কোন আমল? চিল্লিয়ে বলেন না, কোন আমল? নেক আমল। দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমান যার আছে সব আছে, ঈমান যারা নাই কিছুই নাই।
আর ইমানদারের জন্যই নেক আমলের সুসংবাদ। যার ইমান নাই তার জন্য কোনো আমলের উপদেশ কোরআন হাদিসের মধ্যে নাই। আর কোরআন হাদিসের উপদেশগুলি আমার আল্লাহ বলছেন ওয়াজিকরা লিল মুমিনিন, মুমিনদের জন্যই কোরআনের মধ্যে উপদেশ, কোন বেঈমান নাফরমানের জন্য কোরআনে উপদেশ নাই। এখন ইমানের পরিচয়টা কি? ইমানদার কারা? মুসলমান। আমার আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরো আস্তে কোন আল্লাহু আকবার। কয় তারাই হলেন মুমিন যারা অদৃশ্যকে বিশ্বাস করে, আল্লাহকে দেখে না, এক আল্লাহ মানে। ফেরেশতা দেখে না, ফেরেশতা বিশ্বাস করে। বেহেশত দোজখ দেখে না, এটা বিশ্বাস করে। তাকদীর দেখে না, এটা বিশ্বাস করে। কবরের আযাব আর সুখ শান্তি দেখে না, এটা বিশ্বাস করি। কিয়ামত দেখে না, কিয়ামত বিশ্বাস করি। যারা এই অদৃশ্যকে মানে তারাই হলেন ঈমানদার। একটু চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা ঈমানদার, আমরা অদৃশ্যকে মানি। এটার বহিঃপ্রকাশ আর একটা আমলের মাধ্যমে। আমরা যে ঈমানদার এই কথার প্রমাণ দিবে আরেকটা আমলে। সে আমলটা হলো ওয়া ইয়াকিমুনাস সালাহ। তারাই মুমিন যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? আপনারা হাঁটেন কেন মাঝখানে? কেউ হাঁটবেন না। আমি কথাই দুর্বল হতে পারি, স্বাস্থ্যে দুর্বল হতে পারি, ডক চেহারা না থাকতে পারে, খুব ভালো পোশাক না থাকতে পারে, কিন্তু আমি কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি। নড়াচড়ার কোনো সুযোগ নাই কোরআন হাদিসের মাহফিলে। এটা আদবের মাহফিল। এখানে অনেক হক্কানি উলামায়ে কেরাম আছেন। সিলেট আলেমদের দেশ, হক্কানি আলেমদের দেশ, মুহাক্কিক আলেমের দেশ সিলেট। মুখস্থ ওয়াজ সিলেট করা যায় না। আর মুখস্থ ওয়াজ এই সিলেটের জমিনে করিয়া এই বক্তা বেশি দিন সিলেট থাকতে পারে না, টিকতে পারে না। বাংলাদেশ তো খাইয়া লাইছে সব ইউটিউব হুজুররা। কথা ঠিক না? নিজেরা ভাইরাল করার জন্য ইউটিউব হুজুররা সব দখল করিয়া লাইছে। আর ইউটিউব হুজুরকে ওয়াজ শুনে আমাদের কিছু যুবক ছেলেরা প্রত্যেক ইয়াতে উঠতে বইতে এরকম করে। কি করে? আর কি আরে মেয়ে লোকের বুকের উপরে হাতটা বাঁধে। আর কি করে? এক দূর সেগেয়া খাড়া হয়, পাশে যে আছে তারা কেল ঠ্যাং দিয়া ঠেলে। হাত দিয়া ধাক্কা দেওয়া দূরের কথা, পাও দিয়া খালি ধাক্কা। আর আমিনের সরে মসজিদের ফ্লোর পর্যন্ত কাঁপিয়ে উঠে। আপনার দেশ আসেনি জানি টানি না। হ্যাঁ, আবার হেরা কয় এটা সহি হাদিস। আরে তো সহ্য গোষ্ঠী জানিনি সহি হাদিস কারে। জীবনে মাদ্রাসায় হাঁটে না, কিতাব পড়ে না, কয় সহি হাদিস। ওই ইউটিউব হুজুরকে ওয়াজ হই না মুড়ি দিয়ে গেছে। ফুলতুলির হুজুরের মুড়ি দনার কাজে লাগে না,
শশিনার হুজুর ওনার কাজে লাগে না, ইউটিউব হুজুর কাজে লেগে গেছে। কি কথা ঠিক না? আমার আল্লাহ বলেন তারাই ঈমানদার, ঈমানের বহিঃপ্রকাশ, ঈমানের দাবিদার তারা যারা নামাজ কায়েম করে, নিজে নামাজ পড়ে, সন্তানের নামাজি বানায়, পিতামাতাকে নামাজি বানায়, সমাজকে নামাজি বানায়, রাষ্ট্রকে নামাজি বানায়। একজন নামাজি ৬০ জন সাহাবীর সাথে জান্নাতে যাবেন। আর একটু চিল্লিয়া বলেন। আর একজন বেনামাজি যারা নামাজ কায়েম করে না ৬০ জন কাফেরের সাথে জাহান্নামে যাবে। নামাজ কায়েমকারী ১ নম্বরে হযরত আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে যাবে। আর এক দল হযরত ওমরের সাথে জান্নাতে যাবে। আর এক দল হযরত ওসমান গনির সাথে জান্নাতে যাবে। আর এক দল হযরত আলীর সাথে জান্নাতে যাবে। কন্না আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে সর্বপ্রথম রাষ্ট্রপ্রধান হযরত আবু বকর সিদ্দিক, ঠিক না? সিদ্দিকে আকবর যখন রাষ্ট্রপ্রধান, হযরত ওমর হলেন মন্ত্রী, হযরত ওসমান গনি হলেন ধনী, আর হযরত আলী হলেন গরিব। এই ৪ জনের কথা কেন আসলো? দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা যদি রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তারা যদি জাতির মধ্যে নামাজ কায়েম করেন, তাহলে রাষ্ট্রপ্রধানেরা হযরত আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে যাবে। মন্ত্রীরা, এমপিরা, সচিবরা যদি নামাজ কায়েম করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহর সাথে জান্নাতে যাবেন। ধনীরা যদি নামাজ কায়েম করেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহর সাথে জান্নাতে যাবেন। গরিবরা যদি নামাজ কায়েম করেন, রিকশাওয়ালারা যদি নামাজ কায়েম করেন, ড্রাইভার সাহেবেরা যদি নামাজ কায়েম করেন, খেটে খাওয়া মানুষরা যদি নামাজ কায়েম করেন, হযরত আলী রাদিয়াল্লাহর মতো গরিব সাহাবীর সঙ্গে জান্নাতে যাবে। আর বেনামাজিরা ৪ জন কাফেরের সাথে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলতেন না? ১ নম্বরে ফেরাউন, সে হলো কাফের বাদশাহ। ২ নম্বরে হামান, সে হলো কাফের মন্ত্রী। ৩ নম্বরে কারুন, সে হলো কাফের কোটিপতি। ৪ নম্বরে উবাই ইবনে খালফ, সে হলো কাফেরদের মধ্যে গরিব। দুনিয়ার রাজা বাদশাহ যদি নামাজ কায়েম না করেন, ফেরাউনের মতো কাফেরের সাথে জাহান্নামী। মন্ত্রীরা যদি নামাজ কায়েম না করেন, তারা হামানের সাথে জাহান্নামী। ধনীরা যদি নামাজ কায়েম না করেন, কারুনের সাথে জাহান্নামী। গরিবেরা যদি নামাজ কায়েম না করেন, উবাই ইবনে খালফের মতো গরিব কাফেরের সাথে জাহান্নামে যাবেন। একটু চিল্লিয়া বলেন না নাউজুবিল্লাহ। এইবার আমি জানতে চাই, ৪ জন সাহাবীর সাথে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? চিল্লিয়া বলেন। জাহান্নামে যাওয়ার মতো কেউ আছেন কিনা? একজনও নাই। সব আমরা
জান্নাতে যাইতে চাই, কিন্তু আমরা জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতের আমল তালাশ করলে আমাদের কাছে পাওয়া যায় না। আর জাহান্নামে যাইতে চাই না, তারপরেও মুসলমানের কাছে জাহান্নামের আমলগুলি সব পাওয়া যায়। আমার প্রাণের ভাইয়েরা রে, এখন আপনি যে নামাজ কায়েম করেন, আপনি যে ঈমানদার, অদৃশ্যকে মানেন, এটার বহির প্রকাশ হলো আরেকটা আমলের মাধ্যমে। সেটা হলো আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্যকে মানে আর যারা নামাজ কায়েম করে তারা কৃপণ হয় না, তারা হয় দানশীল। কি হয়? ইমানদারেরা দানশীল হয়, আল্লাহওয়ালারা দানশীল হয়। এ ভাই আমার, আল্লাহ দেওয়া সম্পদ তারা আল্লাহর পথে কোরবানি করে দেয়, আল্লাহর পথে কোরবানি করে দেয়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যত সম্পদ, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আর সম্পদ ছিল তার একটা সন্তান। কথা ঠিক না? যে সন্তানটা আমার আল্লাহর কাছ থেকে চাইয়া আনলেন, তিনি আল্লাহর কাছে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আমার আল্লাহ দেরি না করে সাথে সাথে জানিয়ে দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, আমি তোমাকে একটা সুসংবাদ দিয়ে দিলাম, ধৈর্যশীল, নম্র, ভদ্র, আদর্শ, নেককার সন্তানের সুসংবাদ তোমাকে জানিয়ে দিলাম। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর এই সম্পদ আল্লাহর জন্য কোরবানি দেওয়ার কথা আল্লাহ বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত। কথা ঠিক না? ঈমানের পরিচয়। আমার প্রাণের বন্ধুরা, আমার আল্লাহ বলেন ঈমানদারের আরো কোয়ালিটি আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মসজিদে আজান হয়, সবার কাছে আজান ভালো লাগে না। কারো কাছে আজান লাগে মধুর আওয়াজ, আর কারো কাছে আজানের আওয়াজ বেশ্যার আওয়াজের মতো। কথা ঠিক কিনা বলেন? ওয়াজ সবার কাছে ভালো লাগে না। ওয়াজ শুনলে কারো হৃদয় গলে, আর কারো হৃদয় পাথর হয়ে যায়। ঠিক না? এই জন্য আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিনগণ ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনগণ যখন আল্লাহর জিকির করে বা মুমিনের কাছে যখন আল্লাহর কথা আলোচনা হয়, কোরআন হাদিস আলোচনা হয়, তখন মুমিন যারা তাদের দিল আল্লাহর ভয়ে অন্তরগুলি নরম হয়, অন্তরের মধ্যে রহমতের ঢেউ শুরু হয়ে যায়। দুনিয়ার কিছুই ভালো লাগে না, তখন আল্লাহ পাওয়ার চিন্তা তার মধ্যে এসে যায়। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ।
দুই নম্বরে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিন যখন কোরআন তেলাওয়াত করে, মুমিনের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, যারা ঈমানদার তাদের ঈমান তাজা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। ঈমান কি হয়? ঈমান তাজা হয়ে যায়, ঈমান বেড়ে যায়, ঈমানের স্বাদ আমলের মধ্যে পাওয়া যায়। তিন নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারেরা খায়া না খায়া, অভাবে অনটনে, দুঃখে সুখে সব সময় আমার আল্লাহর উপরে ভরসা রাখি। দুনিয়ার কারো প্রতি ভরসা করে না। ঈমানদারেরা একমাত্র আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলি। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ, ঈমানদারেরা নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ। ঈমানদারেরা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদারেরা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করি। এই পাঁচটা গুণ যার মধ্যে আছে, আল্লাহ ঘোষণা দিলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারাই হলো নির্ভেজাল এবং খাঁটি ঈমানদার। এদের ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। উচ্চ আওয়াজে বলেন না মারহাবা। এমন ঈমান অর্জন করতে আমরা চাই কিনা বলেন? আরো জোরে বলেন চাই কিনা? দুইটা হাত তুলে দেখাতে পারবেন? মাশাআল্লাহ। বাবা জান, আমি তো মেহমান, আপনারা মেজবান, ঠিক না? আপনাদের বাড়ি এখানে, আমার বাড়ি চাঁদপুর। তা আমি মেহমান হয়ে যদি আপনাদেরকে বলি, আমার কথাটা কি রাখবেন না? তা আপনারা দাঁড়াইছেন কেন? যারা দাঁড়ানো একটু বসেন না। মাহফিলের সৌন্দর্যটা রক্ষা হোক, আদব রক্ষা হোক, ঈমানের একটা পরিচয় আসুক, ঈমানের খাতায় নামটা লেখা হোক। মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহ, জোরে জোরে মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহ। এবার আসেন পুরস্কার। আমার আল্লাহ খাঁটি মুমিনের ঘোষণা দিয়া এবার পুরস্কার ঘোষণা দেন। যদি আমি আপনার খাঁটি ইমানদার হতে পারি, তাহলে আমার আল্লাহ বলছেন তিনটা পুরস্কার। কয়টা? তিনটা পুরস্কার আল্লাহ ঘোষণা দেন। এক নম্বর, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। ঈমানদার যারা, তাদের জন্য আল্লাহর দরবারে আছে ইজ্জতের ব্যবস্থা, সম্মানের ব্যবস্থা। এর অর্থ জান্নাতের ফয়সালা। এটার আরেক অর্থ হলো দিদারে ইলাহি। ঈমানদারের জন্য রয়েছে আল্লাহর দিদার। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ঈমানদারের জন্য কি আছে? আল্লাহর দিদার আছে। দুই নম্বরে ওয়া মাগফিরা। ঈমানদারের জন্য আছে ক্ষমা।
কি হয়েছে এখানে? কি হয়েছে? এটা কি ছাত্র নাকি? এটা কি ছাত্র? মাশাআল্লাহ, ইমানদারের জন্য আছে ক্ষমা। কি আছে ভাই? ক্ষমা আছে। ইমানদাররা নেক আমল করলে গুনাহ মাফ। হ্যাঁ, ইমানদারেরা সদকা করলে গুনাহ মাফ, মাহফিলে গেলে গুনাহ মাফ, ইমানদারেরা নামাজ পড়লে গুনাহ মাফ, পিতামাতার খেদমত করলে গুনাহ মাফ, কোরআন তেলাওয়াত করলে গুনাহ মাফ, মাহফিলে গেলে গুনাহ মাফ। ইমানদারেরা যতগুলো নেক আমল করবি প্রত্যেকটা নেক আমলের দ্বারা হয়ে যাবে গুনাহ মাফ। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর ইমানদারেরা যদি তওবা করে সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ যদি তওবা করতে পারে। এরপরে ইমানদারের জ্বর হইলে গুনাহ মাফ, আমেশা হলে গুনাহ মাফ, করোনা হলে গুনাহ মাফ, মহামারী হলে গুনাহ মাফ, মাথা ব্যথা করলে গুনাহ মাফ, ডায়রিয়া হলে গুনাহ মাফ। এমনকি যদি উষ্টা খায়া পায়, ব্যথা পায়, সাথে সাথে ইমানদারের গুনাহ মাফ হয়ে যায়। আমার ভাইরা, ইমানদার মৌতের সময় মৌতের রোগ, কষ্টের রোগ দিয়া আল্লাহ গুনাহ মাফ করে দেন। আর ইমানদার কবরে গেল আমার আল্লাহ গুনাহ মাফ করেন। ইমানদার কিয়ামতের ময়দানে ইমানদারকে আল্লাহ মাফ করবেন, এটা আল্লাহর অঙ্গীকার। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেননা আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ বলেন ইমানদারের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ আল্লাহ মাফ করবেন যদি ঈমান থাকে। কি থাকে? যদি ঈমান থাকে সব গুনাহ আল্লাহ মাফ করবেন। তবে পর্যায়ক্রমে এক একবার এক একটা উসিলাতে আল্লাহ মাফ করবেন। কিয়ামতের ময়দানে কোন ইমানদারের গুনার কারণে যদি ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিয়ে রওনা করে, কিছু দূর যাওয়ার পরে ইমানদারেরা থমকায়া দাঁড়াবে। ফেরেশতারা বলবে কি কারণে দাঁড়ালে? বলে আল্লাহর একটা ওয়াদা ছিল এখনো পুরা হয় না। এটা কি ওয়াদা? আল্লাহ বলেছেন ইমানদারের সব গুনাহ আল্লাহ মাফ করবেন। আমরা তো ইমানদার, আমরা তো আল্লাহকে মানি, পরকাল মানি, আমরা সব মানি, কিন্তু আমাদের গুনার কারণে আজকে আমরা জাহান্নামী। আল্লাহ না বলেছেন সব মাফ করে দিবেন। তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এ ফেরেশতারা বলো তারা এই কথা পাইল কোথায়? এই কথা পাইছি আমরা আলেমের কাছে, এই কথা শুনছি আমরা উলামায়ে কেরাম পীর বুজুর্গের কাছে, এই কথা পাইছি কোরআন হাদিসে। কয় যাও যাও, এই জাহান্নামে যাওয়ার পথে যারা আমি আল্লাহর ক্ষমার কথা বলে না, আমার কোরআনের বিধানকে বলে না, আমি আল্লাহ এই জাহান্নামে যাওয়ার পথে আমার গুনাহগার বান্দাগুলোকে মাফ করে দিলাম। আর একদল গুনাহগারের আমার আল্লাহ মাফ করবেন জাহান্নামের দরজায়। কোন জায়গায়? জাহান্নামের দরজায় আল্লাহ মাফ করবেন। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দরজায়। এখানে আল্লাহর একটা দয়া হবে, সাথে সাথে জাহান্নামে ফেলা হবে না, জাহান্নামে ফেলে দিবে না।
জাহান্নামে ফেলানোর আগে জাহান্নামের ডাকনাটা উঠাইয়া দেখাবে, একটু তাকা, উনজুর ইলান্নার, জাহান্নামের দিকে নজর দিয়ে। যখন জাহান্নামের দিকে তাকাবে রে বাবা, সবগুলি মানুষ হাউমাউ করে জাহান্নামীরা কানবে। আর সেখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ গো, আমরা অপরাধের কারণে আজ জাহান্নামী, তবে আল্লাহ তুমি দুনিয়াতে এত মায়া করেছো, গুনার কারণে কোনোদিন রিজিক বন্ধ করো না, আলো বাতাস বন্ধ করো না, ধ্বংস করে দাও না গো আল্লাহ। আল্লাহ আজ তুমি আমাদের প্রতি আমাদের গুনার কারণে গোসা হয়ে কেমন করে জাহান্নামের আগুনে জ্বালাইবা, তোমার কি মায়া লাগবে না? আল্লাহ তোমার কি একটু মায়া লাগবে না? ও আল্লাহ তুমি একটু দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দাও। তখন আমার আল্লাহ ডায়েরিটা উঠায়া দেখাবে, এই দেখো কেন তোমরা জাহান্নামী, এই দেখো কেন জাহান্নামী, এই যে ডায়েরির মধ্যে তোমাদের সব আমল লেখা, কি কারণে আজকে জাহান্নামী? তখন জিজ্ঞাসা করবে, এই আমলগুলি তোমরা করেছো কিনা? কয় হ্যাঁ আমরা করেছি। তখন বলবে, আল্লাহ গুনাহ করেছি, আমরা মিথ্যা কথা বলি না, সত্য কথা বলছি। তবে আল্লাহ আমাদের গুনাহ যত বেশি হোক না কেন, তোমার দয়ার কাছে তো কোনো এক বিন্দুও হবে না, তোমার মাগফিরাতের কাছে এক জর্রাও হবে না। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায়া তোমার মাগফিরাতের দিকে তাকায়া, রহমতের দিকে তাকায়া আমাদেরকে মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি হবে না, আর জাহান্নামে ফেলাইয়া দিলে তোমার কোনো লাভ নাই। তখন আল্লাহ বলবেন, যা, এই জাহান্নামের দরজায় যারা মিথ্যা কথা বলে না, যারা গুনার স্বীকৃতি দিল, নিজের গুনাহ নিজে স্বীকার করলো, আমার দয়াকে আমার ক্ষমাটাকে বড় মনে করলো, এই জাহান্নামের দরজায় আমি আল্লাহ এই সত্য কথা বলার কারণে গুনাহগার গুলোকে মাফ করে দিলাম। একটু আস্তে কথাই দিই। আমার কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে আপনাদের? এটা হলো 2 নম্বরের পুরস্কার, ক্ষমা পাওয়া। 3 নম্বরের পুরস্কার, ওয়ারিজকুম কারীম। ঈমানদারের জন্য আল্লাহর দরবারে আছে হালাল রিজিকের ফয়সালা। ঈমানদারেরা সুদ খায় না, ঈমান যাদের 0 পয়েন্টে তারাই খায় সুদ। ঈমানদারেরা হারাম খায় না, ঈমানের অবস্থা যাদের ভালো না তারা খায় হারাম। ঈমানদারেরা শিরকের পক্ষে কথা বলে না, ঈমানদারেরা সব সময় শিরকের বিপক্ষে আওয়াজ তুলে। কথা ঠিক কিনা? ঈমানদারেরা মূর্তি পূজা করে না, আর যত বেঈমানেরা মূর্তি পূজা করে। কথা ঠিক না? এই জন্য আমার আল্লাহ বলেন, ঈমানদারের জন্য আল্লাহর দরবারে আছে হালাল রিজিকের ফয়সালা। ঈমানদার যদি হারাম খাইতে চায়, আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হালালের দিকে ফিরাইয়া দেয়। একটা লোক বড় বুজুর্গ, এই লোকটা 3 দিন কোনো খানা পায় না। 3 দিন ইচ্ছা করলে অনেক হারাম খাইতে পারত গো, কিন্তু হারাম খানার কাছে যায় না। 3 দিন পরে আর দাঁড়িয়ে থাকতে পারে না,
খিদার তাড়না সহ্য করতে পারে না রে, হালাল খানার আশায় বাগানে চলে গেল। বাগানে যায় দেখছে হালাল খানা পাওয়া যায় কিনা। বাগানে যাওয়ার পরেও যখন হালাল খানা পায় না, নজর করে দেখে বিশাল একটা মরা পাখি। মরা পাখিটাকে এইভাবে হাতে নিছে, আড়ালে গিয়া তার কিছু অংশ খায়া তার জীবনটা রক্ষা করবে। এমন সময় একজন ধনী বিপদে পড়ে নিয়ত করেছে কোন গরিবের কিছু টাকা সদকা দিবে। সদকার টাকা নিয়ে রাস্তায় রাস্তায় দৌড়ায়, হালাল ব্যবসার টাকা। অনেক গরিব তার সামনে পড়ছে, তার পছন্দ হয় না। এই লোকটা পছন্দের গরিব তালাশ করতে করতে বাগানে যায়। বাগানে গিয়া দেখে এই লোকটা মরা পাখি হাতে করে হাঁটে। দৌড়ে গিয়া জিজ্ঞাসা করে, ভাই রে, তুমি মরা পাখিটা হাতে কেন? বলে, কি জন্য এটা তোমার কাছে বলা যাবে না, তবে কি মনে চায়, তুমি কি বলতে চাও বলো। বলে, আমি একজন গরিবেরই কিছু টাকা সদকা করব, পছন্দের গরিব পাই না এই জন্য দেই না, তবে তোমাকে দেখে আমার ভালো লাগছে, আমার মনে হচ্ছে তুমি একটা অসহায়, এই না আমি আমার হালাল ব্যবসার টাকা তোমাকে সদকা করলাম। এখন এই লোকটা হালাল টাকার মালিক হয়েছে কিনা বলেন? হয়েছে নি? এখন টাকার মালিক হইয়া একটু আড়ালে যায়, হাতের থেকে পাখিটা ফেলে দিয়া হাঁটতে হাঁটতে সোজা রুস্তমপুর বাজারে অথবা আউশকান্দি বাজারে, গোফলার বাজারে চলে গেল। যায়া হোটেলের মধ্যে খানা তালাশ করে গো। তালাশ করতে করতে দেখে বিশাল এক বড় লোকের হোটেল। বিশাল এক, ওই হোটেলের মধ্যে যায়া হালাল টাকা দিয়া খানা কিনা খাওয়া শুরু করে। যে ধনী তাকে কিছু টাকা দিল সদকা, সেও আস্তে আস্তে পিছনে পিছনে গিয়ে তার সামনে বসে। জিজ্ঞাসা করে, ভাই আপনার হাতে মরা পাখি আর আমি দিলাম টাকা, পাখিটা ফেলে দিয়া কেন হোটেলে এসে খানা খাইতে লাগলেন একটু বলেন। তখন সে বলে, আমি কোনোদিন হারাম খানা খাই না, কিন্তু জীবন বাঁচে না, যার জন্য একটা মরা পাখি হাতে নেই, কিছু খায়া হলেও জীবনটা বাঁচাবো। এমন সময় তুমি আমাকে টাকা দিলা হালাল, এখন আমি টাকার মালিক, চিন্তা করলাম এখন আর হারাম খাওয়ার প্রয়োজন নাই, এই জন্য হারামটা ফেলে দিয়া হালাল খানা খাওয়া শুরু করলাম। তখন ওই যে লোকটা টাকা দেয়, ওই লোকটা তিনি একজন মুফাসসিরে কোরআন, তিনি তাকে কোরআনের আয়াতটা তেলাওয়াত করে শোনান। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তিনি জানিয়ে দেন এটি আল্লাহর বিধান, ইমানদারের ইজ্জতের ব্যবস্থা আল্লাহর দরবারে, ইমানদারের ক্ষমার ব্যবস্থা আছে আল্লাহর আদালতে, ইমানদারের জন্য হালাল রিজিকের ফয়সালা আছে আল্লাহর দরবারে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যদি আপনি হারাম খানা খান একটা সেজদাও কবুল হবে না, সুদখোরের ইবাদত কবুল হয় না, ঘুষখোরের ইবাদত কবুল হয় না, ইয়াবাখোরের ইবাদত কবুল হয় না, জুয়াখোরের ইবাদত কবুল হয় না,
গাঞ্জা খোরের ইবাদত কবুল হয় না, মদ খোরের ইবাদত কবুল হয় না, জিনা খোরের ইবাদত কবুল হয় না, অন্যায়কে যারা সাপোর্ট করে তাদের ইবাদত আল্লাহ পছন্দ করে না, করে না, করে না। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আপনি হালাল শাক ভাত খান, আলুর ভর্তা দিয়া খান, শরীর ভর্তা দিয়া খান, হালাল খান, তারপর আপনি জান্নাতে যাবেন। আর গোস কর্মা, ফলাও কর্মা, এই হারাম খানা খায় কোনো লাভ নাই, জাহান্নামে জ্বলবে। রাগ করেন আমার কথা? হ্যাঁ,